অচেনা অজানা বিষধর সাপের ভয়ে এই গ্রামের মানুষ ঘর বাড়ি মসজিদ সবকিছু ছেড়ে চলে যায় অন্য জায়গায়। তারপর কেটে গেছে শত শত বছর। আজ এখানে কোনো ঘর নেই, বাড়ি নেই, কিন্তু শুধুই টিকে আছে বটগাছের ভেতর একটি মসজিদ। মসজিদটি ঘিরে বটগাছ এমন ভাবে বেড়ে উঠেছে, দেখলে মনে হয় বটগাছের ভেতর এক সময় কেউ ইচ্ছে করেই যেন মসজিদটি বানিয়েছিল, কিন্তু আসলে তা নয়, বরং বটগাছটি বেড়ে উঠেছে এই মসজিদের দেয়াল থেকে। মসজিদটিকে নিয়েও রয়েছে নানা রকম কল্পকাহিনী। কেউ বলেন এটি জিন তৈরি করেছে, কেউ বলেন এই মসজিদ গায়েবী মসজিদ। তবে মসজিদের নির্মাণ শৈলী আর কারুকাজ দেখে বোঝা যায় এটি সম্ভবত তৈরি হয়েছিল মোঘল আমলে। ধারণা করা হয় শত বছর আগে এই গ্রামে হঠাৎ বেড়ে যায় অচেনা অজানা বিষধর সাপের উপদ্রব। সেই সব সাপের কামড়ে প্রাণ হারায় বেশ কিছু মানুষ, আর তখনই ভয়ে গ্রামের সবাই চলে যায় অন্যত্র। ধীরে ধীরে এই গ্রামটি পরিণত হয় জঙ্গলে, কিন্তু মোগল স্থাপনার সেই মসজিদটি রয়ে যায়। সময়ের সাথে সাথে এই মসজিদ ঘিরে বটগাছ বড় হতে হতে এক সময় ঢেকে ফেলে মসজিদটিকে। আরো অনেক পরে এখানকার জঙ্গল পরিষ্কার করতে এসে বটগাছের ভেতর মসজিদটি আবিষ্কার করে স্থানীয়রা। বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সিন্দুরাইল গ্রামে গেলেই দেখা যায় এই প্রাচীন মসজিদটি।